পানি সংকটে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে বন্ধ হয়ে গেছে ৬ উপজেলায় নৌ চলাচল। হ্রদের বুকে জেগে ওঠা ডুবোচরে আটকা পড়েছে নৌকা, এমনকি স্পিডবোটও। ভুক্তভোগীরা বলছেন দীর্ঘ সময় ড্রেজিং না হওয়ায় অস্তিত্ব সংকটে পড়েছে কাপ্তাই হ্রদ। চলতি বর্ষার পর 10টি উপজেলার 36টি স্থানে খাল খনন শুরুর আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ফাতেমা জান্নাত মুমুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ৭২৫ বর্গ কিলোমিটার আয়তনের রাঙ্গামাটির কাপ্তাই হ্রদ। পানির স্তর কমে যাওয়ায় পাখির চোখে মনে হচ্ছে সবুজের পাহাড়ের এক টুকরো মানচিত্র। হ্রদে জেলার ৬টি উপজেলার সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম লঞ্চ কিংবা স্পিডবোট। স্থানীয়রা জানান, ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে লংগদু, বরকল, জুরাছড়ি, বিলাইছড়ি, নানিয়ারচর ও বাঘাইছড়ি উপজেলায় লঞ্চ চলাচল। বর্ষা মৌসুমে চলাচল স্বাভাবিক থাকলেও বন্ধ থাকে মার্চ থেকে জুলাই পর্যন্ত। এই শুকনো মৌসুমটা যখন চলে আসছে, খুবই ভোগান্তি তৈরি হয়। এখন লঞ্চ যায় না, এখন লঞ্চ যায় অর্ধেক, আর বুট দিয়ে যাওয়া লাগে। পাঙ্খা ভেঙে যাচ্ছে, বিভিন্ন জায়গায় বুট ভেজে যাচ্ছে, বুট পানিতে নেমে ঠেলে অনেক বুট আনতে হইতেছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ভুক্তভোগীদের অভিযোগ, হ্রদের পানি কমে গেলে চরে আটকা পড়ে ছোট নৌযান, প্রায় ঘটে দুর্ঘটনা। পানি কমে গেলে স্পিডবোট লঞ্চও যেভাবে বাজে যাচ্ছে, স্পিডবোটও এরকম চলাচল অসুবিধা সৃষ্টি হয়, অনেক জায়গায় বেজে যায়। তখন আমরা ওই যে নিজেরা পানিতে নেমে টাইনা চালাইতে হয় আর কি। ড্রেজিং না হওয়ায় প্রতি বছর নৌপথে ভোগান্তি বাড়ছে বলে অভিযোগ লঞ্চ মালিক সমিতির। বলতে গেলে লঞ্চ চলে না, যাত্রী পরিবহন যেগুলো করে থেকে আমরা লঞ্চ দিয়ে এখানে এগুলো মোটামুটি বন্ধ হয়ে যায়। ছোটখাটো বোট, নৌকা দিয়ে যাত্রী পরিবহন করতে হয়। ৬০ ইংরেজি থেকে আমরা এই পর্যন্ত আমরা এখানে ড্রেজিং এর মুখ দেখিনি। চলতি বর্ষার পর 10টি উপজেলার 36টি স্থানে খাল খননের কাজ শুরুর আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এই কর্ণফুলী নদী এবং তার সংশ্লিষ্ট নদীসমূহের টেকসই পানি সম্পদ ব্যবস্থাপনা শীর্ষক একটি প্রকল্পের মাধ্যমে আমরা দরপত্র ইতিমধ্যে গ্রহণ করেছি। মূল্যায়ন প্রক্রিয়ার পরে খুব শীঘ্রই আমরা কার্যাদেশ প্রদান করব। নৌরুটে যোগাযোগ সচল, মৎস্য, বিদ্যুৎ, কৃষি উৎপাদন স্বাভাবিক রাখতে দ্রুত কাপ্তাই হ্রদের ড্রেজিং এখন সময়ের দাবি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।